হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবে। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি আবারও রমজান স্পেশাল একটি ইসলামিক ভিডিও নিয়ে বা একটা ইসলাম রিলেটেড ভিডিও নিয়ে, যার টাইটেল হচ্ছে মসজিদুল হারাম বিশ্বের সবচেয়ে দামি ভবন, এবং চ্যানেল নেম হচ্ছে কি কেন কিভাবে। তো অনেকদিন পর আমরা আবার কি কেন কিভাবে থেকে ভিডিও নিয়ে আসছি। তো তাদের স্পেশালি ইনফরমেটিভ ভিডিওগুলো ভীষণ ভালো হয়, অথেন্টিক হয়। তো আমরা এই চ্যানেলের আমাদের কাবা, তারপরে হচ্ছে জমজম কূপ, তারপরে হচ্ছে হজ বা ইসলাম রিলেটেড আরো অনেক ভিডিও রয়েছে। তো আপনারা চাইলে আমাদের প্লে লিস্টে গিয়ে দেখতে পারেন, ইসলামিক ভিডিও রিয়াকশন বলে থাকবে। একদমই তাই। তো চলুন দেখে নিয়ে হচ্ছে ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স ও ফার্স্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। যদি প্রশ্ন করা হয় বিশ্বের সবচেয়ে দামি ভবন কোনটি, তাহলে আমাদের অনেকেরই হয়তো সবার আগে মাথায় আসবে দুবাইয়ের বুর্জ খলিফা, চীনের সাংহাই টাওয়ার কিংবা আমেরিকার ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মতো বিশ্বের সর্বোচ্চ ভবনগুলোর কথা। কিন্তু সত্যিকার অর্থে এইসব ভবন নির্মাণের খরচের চেয়েও অনেক বেশি, প্রায় শতগুণ বেশি অর্থ খরচ করা হয়েছে ইসলাম ধর্মের প্রধান উপাসনালয় মসজিদুল হারাম নির্মাণে। পবিত্র কাবা শরীফের চারদিকে যে মসজিদটি রয়েছে সেটি মসজিদ আল হারাম নামে পরিচিত। এই একটি ভবনে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ একত্রিত হতে পারে। প্রতি বছর হজের মৌসুমে পৃথিবীর সবচেয়ে বড় মানব সমাবেশ ঘটে মসজিদুল হারামে। সৌদি আরবের মক্কায় অবস্থিত মসজিদুল হারাম কেন বিশ্বের সবচেয়ে দামি ভবন সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত মসজিদুল হারাম ইসলামের পবিত্রতম স্থান এবং বিশ্বের বৃহত্তম মসজিদ। এটি মুসলিম উম্মার জন্য হজ ও ওমরা পালনের কেন্দ্রবিন্দু। মুসলিমদের কাছে পবিত্র কাবা শরীফ এবং মসজিদুল হারাম অমূল্য সম্পদ। ইসলাম ধর্মের কেন্দ্রীয় এই মসজিদের মূল্য মুসলিমরা টাকার অঙ্কে বিচার করে না। তবে যুক্তরাজ্যের দ্য স্ট্যান্ডার্ড পত্রিকার হোমস অ্যান্ড প্রপার্টি বিভাগের অনুসন্ধানে দেখা গেছে মক্কার মসজিদুল হারাম বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্থাপনা। হোমস অ্যান্ড প্রপার্টির প্রকাশনা মূলত বিশ্বের শীর্ষ আবাসন ও সম্পত্তি, বাড়ির দাম এবং অভ্যন্তরীণ সাজসজ্জার বাজার সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে ফিচার করে থাকে। বিশ্বের শীর্ষ 10টি ব্যয়বহুল ভবন সম্পর্কে গবেষণা করতে গিয়ে তারা দেখতে পায় পবিত্র মসজিদুল হারামের নির্মাণ ব্যয় বিশ্বের অন্য যে কোনো ভবনের নির্মাণ ব্যয়ের চেয়ে অনেক বেশি। হোমস অ্যান্ড প্রপার্টির তথ্য অনুযায়ী মসজিদুল হারামের নির্মাণ ব্যয় প্রায় 75 বিলিয়ন ইউরো বা $100 বিলিয়ন, যা বর্তমানে বাংলাদেশি মুদ্রায় প্রায় 12,15,000 কোটি টাকা। মজার বিষয় হলো বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল ভবনও মসজিদুল হারামের ঠিক পাশেই অবস্থিত। মক্কা ক্লক টাওয়ার নামে পরিচিত আবরাজ আল বাইত টাওয়ারের নির্মাণ ব্যয় প্রায় $15 বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1,82,000 কোটি টাকা। এই ভবনটি উচ্চতায় বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ভবন হলেও নির্মাণ ব্যয়ের দিক থেকে এটি বুর্জ খলিফার চেয়েও এগিয়ে রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বর্তমান পৃথিবীর সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা নির্মাণ করতে খরচ হয়েছিল প্রায় $1.5 বিলিয়ন বা 12,750 কোটি টাকা। বুর্জ খলিফা বিশ্বের সর্বোচ্চ ভবন হলেও এর নির্মাণ ব্যয় পৃথিবীর অন্যান্য সর্বোচ্চ ভবনের তুলনায় কিছুটা কম। পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ ভবন সাংহাই টাওয়ারের নির্মাণ ব্যয় প্রায় $2.4 বিলিয়ন বা প্রায় 20,400 কোটি টাকা, এবং যুক্তরাজ্যে থাকা পৃথিবীর ষষ্ঠ সর্বোচ্চ ভবন ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নির্মাণ ব্যয় প্রায় $3.9 বিলিয়ন বা প্রায় 33,150 কোটি টাকা। তার মানে মক্কা ক্লক টাওয়ার ছাড়া পৃথিবীর সর্বোচ্চ ভবনগুলোর কোনোটি নির্মাণ করতে $5 বিলিয়ন বেশি খরচ হয়নি। সেখানে মসজিদুল হারাম নির্মাণের খরচ প্রায় $100 বিলিয়ন। সে হিসেবে খরচের বিচারে বিশ্বের অন্যান্য ব্যয়বহুল ভবনগুলো মসজিদুল হারামের ধারে কাছেও নেই। মসজিদুল হারামের নির্মাণ ব্যয় নিয়ে আরেকটি বিষয় পরিষ্কার করা দরকার, আর তা হলো মসজিদটি নির্মাণের জন্য যে $100 বিলিয়ন খরচের কথা বলা হচ্ছে তা আসলে 2011 সালের পর থেকে এই ভবনের সংস্কার ব্যয় মাত্র। সর্বপ্রথম যখন থেকে এই স্থাপনা নির্মাণ শুরু হয়েছে তখন থেকে এর নির্মাণ ব্যয় হিসেব করা অসম্ভব।
কারণ যে কাবা ঘরকে কেন্দ্র করে মসজিদুল হারাম নির্মাণ করা হয়েছে, ইসলামের বর্ণনা মতে সেটি পৃথিবীর প্রথম ঘর এবং প্রথম ইবাদতের জায়গা। এই কাবা ঘর বহুবার বহু ধাপে নির্মাণ করা হয়েছে। তবে বর্তমানে অবস্থিত কাবা ঘরের অস্তিত্ব শুরু হয়েছে খ্রিস্টপূর্ব প্রায় 2130 সালের দিকে। পবিত্র কুরআনে বর্ণিত আছে, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম একত্রে কাবা ঘর নির্মাণ করেছিলেন। অতীতে পবিত্র কাবাকে কেন্দ্র করে একটি খোলা স্থানই ছিল মসজিদ। বিভিন্ন সময়ে একটু একটু করে মসজিদুল হারামের নির্মাণ চলতে থাকে। তবে 692 সালে সর্বপ্রথম ছাদ সহ দেয়াল দিয়ে মসজিদটি ঘিরে দেওয়া হয়। তারপরেও বহু ধাপে মসজিদের উন্নয়ন চলতে থাকে। 1570 খ্রিস্টাব্দে উসমানীয় সুলতান দ্বিতীয় সেলিমের আমলে মসজিদের সমতল ছাদের বদলে ক্যালিগ্রাফি সম্বলিত গম্বুজ ও নতুন স্তম্ভ স্থাপন করা হয়। তবে মসজিদুল হারাম সংস্কারের সবচেয়ে সেরা উন্নয়ন প্রকল্পগুলো গ্রহণ করা হয়েছে 1955 থেকে 1973 সালের মধ্যে। এই সময়ের মধ্যেই সাফা ও মারওয়াকে মসজিদুল হারামের মূল দালানের মধ্যে নিয়ে আসা হয়। বর্তমানে মসজিদুল হারামের মোট আয়তন 3,56,800 বর্গমিটারেরও বেশি। তবে বর্তমান সময়েও প্রতিনিয়ত মসজিদুল হারামের উন্নয়ন কাজ অব্যাহত রয়েছে এবং এটি একটি চলমান প্রক্রিয়া। মসজিদুল হারাম সংস্কারের এত উচ্চ মূল্যের পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। 2011 সালে শুরু হওয়া সম্প্রসারণ প্রকল্পে নতুন প্রার্থনা হল, বর্ধিত তাওয়াফ এলাকা, উন্নত এসকেলেটর, লিফট ও ট্রান্সপোর্ট ব্যবস্থা এবং আধুনিক শীতাতপ নিয়ন্ত্রণ ও সুরক্ষা ব্যবস্থা যুক্ত করা হয়েছে। মক্কার জমির দাম পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল জায়গাগুলোর মধ্যে শীর্ষে রয়েছে। মসজিদুল হারামের চারপাশের প্রতি বর্গমিটার জমির মূল্য 30 লাখ থেকে 50 লাখ সৌদি রিয়াল, যা বাংলাদেশি টাকায় প্রায় 9 কোটি থেকে 15 কোটি টাকা পর্যন্ত হতে পারে। নতুন করে মসজিদ সম্প্রসারণের জন্য এই জমি অধিগ্রহণে বিপুল অর্থ ব্যয় হয়েছে। হজ ও উমরার জন্য প্রতি বছর কয়েক কোটি মানুষ এখানে আসে। ফলে হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে পৃথিবীর সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সন্ত্রাস বিরোধী বিশেষ স্ক্যানার ও সার্ভেইলেন্স সিস্টেম, লক্ষাধিক ক্যামেরা ও ফেস রিকগনিশন প্রযুক্তি এবং স্বয়ংক্রিয় ভেন্টিলেশন ও আগুন প্রতিরোধী ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এখানে ব্যবহৃত অধিকাংশ প্রযুক্তি শুধুমাত্র এই মসজিদের জন্য বিশেষভাবে উদ্ভাবন করা হয়েছে। মসজিদুল হারামেই রয়েছে বিশ্বের সবচেয়ে সেরা ও বিস্তৃত মাইক ও সাউন্ড সিস্টেম, যার মাধ্যমে প্রতিদিন 5 ওয়াক্ত আজান ও সালাতের আওয়াজ সম্প্রচার করা হয়। মসজিদুল হারামে বিশ্বের সর্বোচ্চ মানের স্থাপত্য ও নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে। মসজিদের ভেতরে ব্যবহৃত মার্বেল, গ্রানাইট এবং কার্পেট অত্যন্ত ব্যয়বহুল। মসজিদের কিছু অংশে বিশুদ্ধ স্বর্ণের প্রলেপ ব্যবহার করা হয়েছে। বিশেষ করে স্বর্ণ দিয়ে তৈরি পবিত্র কাবার গিলাফ প্রতি বছর নতুন করে তৈরি করা হয়, যার মূল্য প্রায় $6 মিলিয়ন বা প্রায় 65 কোটি টাকা। মক্কার মরুভূমির পরিবেশের মাঝে গড়ে ওঠার কারণে মসজিদুল হারামে অত্যন্ত জটিল ও ব্যয়বহুল শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। তবে তার চেয়েও আশ্চর্যের বিষয় হল মসজিদুল হারামের মেঝে। এই মসজিদের মেঝে এমন মার্বেল দিয়ে আচ্ছাদিত যার বিশেষ তাপ শোষণের ক্ষমতা রয়েছে। ফলে প্রখর রোদে খোলা আকাশের নিচে কাবার চারপাশে তাওয়াফ করার সময়ও পায়ের তলায় বেশ ঠান্ডা অনুভূত হয়। মসজিদের মেঝে ছাড়াও দেয়াল, স্তম্ভ এবং অন্যান্য অংশে ব্যবহৃত মার্বেলও অতি উচ্চমানের। ইতালির ক্যারেরা অঞ্চল থেকে আনা বিশ্বের অন্যতম সেরা মার্বেল মসজিদের প্রধান মেঝেতে ব্যবহার করা হয়েছে। গ্রিসের থ্যাসোস দ্বীপ থেকে আনা অত্যন্ত উজ্জ্বল ও সাদা মার্বেল মসজিদের ভেতরের দেয়াল ও স্তম্ভে ব্যবহার করা হয়েছে। তুরস্কের মুগলা অঞ্চল থেকে আনা মার্বেল সাফা মারওয়া এলাকায় ব্যবহৃত হয়েছে। এছাড়া ভারত, ব্রাজিল ও সৌদি আরবের স্থানীয় কিছু গ্রানাইট মসজিদের ভিত্তি ও স্তম্ভ হিসেবে ব্যবহার করা হয়েছে। সবকিছু মিলিয়ে এই ভবনের প্রতিটি কোণায় ব্যবহৃত সর্বোচ্চ মানের নির্মাণ সামগ্রী এবং সর্বাধুনিক উন্নত প্রযুক্তির ব্যবহারের কারণে মসজিদুল হারাম বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্থাপনায় পরিণত হয়েছে। বৈষয়িক এবং আধ্যাত্মিক উভয় দিক থেকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান স্থাপনা মসজিদুল হারাম ভৌগোলিকভাবেও এক অনন্য জায়গায় অবস্থিত। বেশ কিছু গবেষণায় পবিত্র কাবা ঘরই পৃথিবীর কেন্দ্র হিসেবে উঠে এসেছে। পবিত্র কাবা ঘরের ভৌগোলিক বিশেষত্ব সম্পর্কে আরও জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন।
ভীষণই ইনফরমেটিভ, এবং সেই জন্যই আমরা কিভাবে চ্যানেল থেকে এত মানে কি বলবো মানে প্রশংসা করি বা তাদের ভিডিও এত ভালো লাগে, কারণ তারা যে টপিকের উপর ভিডিও করেন পুরো জিনিসটাকে স্টাডি করে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা বিশ্লেষণ পুরোটাই করে, হচ্ছে এনসাইক্লোপিডিয়ার মতো একটা বিষয় হয়ে দাঁড়ায়। একদমই, এবং সমস্ত কিছু ডেটা ভিত্তিক, অথেন্টিক ডেটা ভিত্তিক তাদের অ্যানালিসিস গুলো হয়, যার জন্য জানা তো যায় প্লাস অনেক মানে মানে অজানা জিনিস অনেক বেরিয়ে আসে, বা যেগুলো হচ্ছে সচরাচর হয়তো গুগল করলেও পাওয়া যায় না, সেরকম জিনিসও কিন্তু তার ভিডিওর মাধ্যমে চলে আসে, উঠে আসে তথ্যগুলো। তো যাই হোক, ভিডিওটা ডেফিনেটলি খুব ইনফরমেটিভ ছিল, এবং মানে সত্যি এক একটা জিনিসের যখন দাম বলছে, মানে স্পেশালি হচ্ছে 1 স্কোয়ার মিটার যখন হচ্ছে জমির দাম বললো, বা সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ যখন দাম বলছে, বা যে সমস্ত ফেসিলিটিস রয়েছে বা যে স্পেশাল ফিচার্স গুলো রয়েছে, সেগুলো সত্যি অবাক করার মতো, মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে এবং কান মানে পুরো মানে মনে হচ্ছে কি শুনছি, এটা এত এত দাম। এবং বিশ্বের যে এত নামি দামি অট্টালিকাগুলো রয়েছে, সেখানে বুর্জ খলিফা থেকে শুরু করে সাংহাই টাওয়ার থেকে শুরু করে আরো যে বিভিন্ন ধরনের অট্টালিকাগুলো রয়েছে, এবং তাদের থেকেও কোথাও গিয়ে মানে দামে মানে সব দিক থেকে ভালো, শতগুণ বেটার। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং এখানে দেখলাম যে পুরো জিনিসটা কিন্তু একটা দিক না, বিভিন্ন ফ্যাক্টরস কে কম্বাইন করে অ্যানালিসিস করা হয়েছে, কারণ জমির দাম কিরকম, তারপর হচ্ছে যেহেতু পৃথিবীর কেন্দ্রবিন্দু অনেক সময় মনে করা হয়, অনেক রিসার্চ থেকে উঠে এসছে, তো সেই দিক থেকেও তার যে একটা বিরাট ভ্যালু, তারপরে হচ্ছে মানে এমনি যে কনস্ট্রাকশন, এবং তার ভেতরেও যত ধরনের আর কি ফিচার, সেটা মার্বেল বলুন, সেটা শীততাপ নিয়ন্ত্রণ বলুন, সেটা মাইক্স বলুন, কার্পেট বলুন, এবং যত যা যাবতীয় রয়েছে, এবং এটা তাও এই জিনিসটা হচ্ছে 2011 পর থেকে কাউন্ট করা হচ্ছে। তার আগে তো আমরা নিজেরাও জানি ইসলামী ইতিহাসে অনেক রকম ভিডিও দেখেছি যে সেই কোন আমল থেকে কতবার ধাপে ধাপে তুলেছে, সেই যে খরচগুলো সেগুলো তো এখানে ইনক্লুড করাই হয়নি, ওগুলোকে বাদ দিয়েও যদি এই খরচটা দেখানো হয়েছে, সেটাতেই হচ্ছে বিশ্বের 1 নম্বর। ওগুলো না ইনক্লুড করে তো জানছি কত কত আরো বেড়ে যেত তার ভ্যালুয়েশন। এবং আমরা এখানে যেটা দেখতে পেলাম যে যেটা বলাও হলো যে আমরা এই ধরনের ভিডিও আগেও দেখেছিলাম যে কাবা ঘর মানে ধাপে ধাপে নির্মাণ হয়েছে, এবং তার সাথে মসজিদুল হারাম সেটাও আর কি অ্যাটাচ হয়েছে, এবং সেখানে কাবা ঘর প্রথমে একটা খোলা মাঠের মতো জায়গায় ছিল, এবং পরবর্তীকালে জমি অধিগ্রহণ করে বা বিভিন্ন শাসনকালের মাধ্যমে যে কাবা ঘরের যে নির্মাণ কার্য বিভিন্ন রকমের শেপ পেয়েছে, এবং নানান ধরনের আর্কিটেকচার সংযুক্ত হয়ে এই যে বর্তমান দিনের অবস্থায় এসছে। তো এটাও খুব মানে ভালো বিষয় যে মুসলিম যারা রয়েছে বা মুসলিম সম্প্রদায়ের মানুষেরা এই জিনিসটা তাদের যে অন্যতম এবং সর্বশ্রেষ্ঠ যে তীর্থস্থান বা হজ করার যে জায়গাটা, তো সেটাকে তারা বারে বারে সংস্কার করেছে যুগের সাথে তাল মিলিয়ে। তো এই বিষয়টাও খুব ভালো লাগলো। এবং প্রতি বছর যেমন ওই কাবা ঘরের ওপরের যে এটা পাল্টানো হচ্ছে, হ্যাঁ, তো সেইগুলো তো প্রতি বছর তার মানে মেইনটেনেন্সটাও সেভাবে হচ্ছে, এবং সেখানে স্বর্ণের ছোঁয়া থাকছে, এবং মানে তার ব্যয়ও অনেক বেশি। তো এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো যে তারা যে শুধুমাত্র ধর্ম পালন করছে তাই না, ধর্মের সাথে সাথে সেই যে মসজিদ বা যেগুলো হচ্ছে মেইন স্ট্রাকচার ইসলামের স্থাপত্য, সেগুলোর উপর যথেষ্ট যত্নবান হচ্ছে, এবং যথেষ্ট আর কি তাতে ভ্যালু অ্যাড করছেন যুগের সাথে সাথে। এবং যে মার্বেলের আর কি যে বিষয়টা চমকপ্রদ লাগলো, যে যতই রোদ উঠুক না কেন বা মরুভূমির মুখে যতই তাপমাত্রা বাড়ুক না কেন, ওখানে পা দিয়ে যখন তারা হজ করে তারা কিন্তু পায়ে ঠান্ডা অনুভব করে। তো এই বিষয়টা খুব ইউনিক লাগলো, এবং পুরো সূর্যের তাপ ডাইরেক্ট আসার পরেও এক্স্যাক্টলি। এবং তারপরে যে ক্লক টাওয়ার দেখতে পেলাম, যে ক্লক টাওয়ারেরও বিষয়টা জানতে পারলাম যে সেটা পরবর্তীকালে তৈরি হয়েছে, এবং সেটা মসজিদুল হারামের সাথে অ্যাটাচ করা হয়েছে, এবং এর আশেপাশে সম্ভবত আমরা জমজম কূপের কথা শুনেছিলাম। তো এটা আমরা এই ভিডিওতে দেখলাম না, বাট এই রিলেটেড আমরা ভিডিও আগেও করেছি, এবং কিভাবে এই চ্যানেল থেকেই করেছিলাম। তো বিষয়টা সব মিলিয়ে ভীষণই ইউনিক লাগলো, এবং অনেক তথ্য বহুল রয়েছে যেটা আমরা আর নতুন করে বলছি না কোথাও গিয়ে। একদমই তাই। এবং কোথাও গিয়ে একটা যে ডে টু ডে মেইনটেনেন্স, সেটা কিন্তু চোখে পড়ছে, কারণ ভীষণভাবে হাইজিন মেনটেন করা হচ্ছে, কোথাও কোনো ধুলো ময়লা রকম কিছু না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এবং আমরা এটাও জানি যে জমজমের পানি যে সবাইকে ডিস্ট্রিবিউট করা হয়, এবং সেটা তো মানে পৃথিবীর মানে একদম বিশুদ্ধতম আর কি জল বলা হয়, এবং তার অনেক আর কি গুণাবলী রয়েছে, তো আমরা আগেও দেখেছি। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এই যে প্রতি বছর এত লক্ষ লক্ষ মানুষ হচ্ছে এসে হজ করছে,
এবং মানে দিনে দিনে বোধহয় কয়েক লক্ষ বা কয়েক কোটিও হতে পারে মানুষ হজ করছে। তো একটা জিনিস তো হয়ে যায় যে যত মানে যে জায়গায় যত বেশি ভিড়, সেখানকার ম্যানেজমেন্টে যারা আছে তাদের কিন্তু দায়িত্বশীলতা আরো বেশি বেড়ে যাওয়ার কথা। এবং তারা কিন্তু এই যে এত মানুষকে কোনো এবং রকম সেই দুর্ঘটনা ছাড়া, দায়িত্বশীলতার মধ্যে কিন্তু হাইজিনটাও পড়ছে, সিকিউরিটিটাও পড়ছে। সিকিউরিটি বলছে এক্স্যাক্টলি। তো এত মানুষদের প্রতিদিন যাচ্ছে, প্রতিদিন ভিড় করছে, তারা কিন্তু আবার যে সুষ্ঠুভাবে যে তাদের বাড়ি ফিরে আসতে পারছে বা কোনো রকম অ্যাক্সিডেন্টাল কেস ঘটছে না, এটাও কিন্তু একটা কোথাও গিয়ে এটা মেজর বিষয়। এবং সেটাকেও কিন্তু গভর্নমেন্টের দিক থেকে যথেষ্ট ভালোভাবে, বা যারা এই আর কি ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে তারাও কিন্তু যথেষ্ট নিষ্ঠার সাথে জিনিসগুলোকে পালন করছে। তার জন্যই হয়তো মানে শুধুমাত্র যদি আমি ইসলামিক আঙ্গিকটাকে বাদও দিই, বাদ বাকি এত জিনিস আরো কিন্তু ভ্যালু অ্যাড করে, যার জন্যই কিন্তু যত আর কি হজের জায়গা রয়েছে বা বিভিন্ন ধর্মের হচ্ছে তীর্থস্থান রয়েছে, তার মধ্যে একটা অন্যতম জায়গা কিন্তু কাবাঘর করে নিয়েছে, আমি তার দাম বাদ দিয়েও যদি বলি। তবে একটা জিনিস আমার জানতে খুব মানে মানে ইচ্ছা করে যে এখানে তো নন মুসলিমদের আর কি প্রবেশ নিষেধ, তো তার কারণটা কেন? মানে তারা যেতে পারবে না কেন? এত বড় এত সুন্দর একটা স্থাপত্য, মানে তারা পুরো ইসলামের জন্য দেখতে পারবে না কেন? বা এরকমও হতে পারে যে হজের টাইমটা বাদ দিয়ে অন্যান্য সময় আর কি যদি মানুষকে দেখতে দেওয়া যায়, তো এই বিষয়টা জানাবেন যে তাদের প্রবেশ নিষেধ কেন। এবং আরেকটা আই হচ্ছে, থিংক এটা আমরা জানি বা কোন একটা ভিডিওতে দেখেছিলাম যে মানে এরকম লেখা থাকে যে কাফেরের প্রবেশ নিষেধ। তো ইসলাম ছাড়া যেহেতু আচ্ছা, আচ্ছা। আমরা একেশ্বরবাদী বিশ্বাস করি না, তো সেই জায়গায় হচ্ছে আমরা আল্লাহকে অবিশ্বাস মূর্তি করছি। পূজা করি। হ্যাঁ, তো যেহেতু। সেই হিসাবে হচ্ছে আমাদের প্রবেশ করার তবে allow আর না। একটা জিনিস হচ্ছে, এটাও আমার জানতে ইচ্ছা করছে যে আপনারা চিহ্নিত করেন কি করে যে ইনি মুসলিম ইনি নয়? কারণ হজের সময় যেভাবে আর কি জনসমাগম ঘটে, তো সেখানে না, ওইটা আই থিংক তার আগে থেকে যখন হচ্ছে ভিসা করছে, পাসপোর্ট আচ্ছা, করছে, আচ্ছা, সমস্ত আচ্ছা। কিছু, তো সমস্ত আইডি Details চেক ওখানে। করে। হ্যাঁ, আচ্ছা। দেন তারপর ওইগুলো দিয়েই আর কি এন্ট্রি করতে হয়। এমন না যে আচ্ছা। মন্দিরের মতো যেমন আমরা ঢুকে এলাম, দল বেঁধে ঢুকে গেলাম। আচ্ছা, সবটা আর কি সিকিউরিটি ঠিকঠাক ভাবেই করা হয়। তো যাই হোক, ভিডিওটা ডেফিনেটলি ইনফরমেটিভ ছিল আর ভীষণ ভালো লাগলো। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। এবং এখানে শিলাজিৎ অনেক রকম প্রশ্ন করলো, তো সেগুলো আপনারা আরো বেটার জানবেন, তো অবশ্যই সেইগুলো রিপ্লাই করবেন। এবং অনেক কিছু আমাদের কাছে অজানা রয়েছে বা অনেক কৌতূহল রয়েছে, বা হতে পারে যে এখানে অনেক কিছু হয়তো আরো বলা হয়নি যেগুলো রয়েছে বলার মতো, তো সেগুলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে সবাই জানাতে পারেন। এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক তো করবেনই এবং আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলেই আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম রয়েছে আমাদের চ্যানেলে, সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটেও আপনারা ফলো করতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা। নমস্কার।